الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع الخصال صلوا عليه وآله وشق له من اسمه
ليجله فذو عرش محمود وعلى محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ পরমেশ্বরীপুর উত্তরপাড়া জামে মসজিদ ও আল মুঈন ইসলামী যুব সংঘ দোয়ারাবাজার সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই তাফসীরুল ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার পরিচিত এবং ছোট ভাই হযরত মাওলানা নূর হুসাইন সাহেব দামাত বারাকাতুহু ইমাম ও খতিব জামে মসজিদ, আমার ডানে আমার উপস্থাপক বলেছেন পাকিস্তানি হুজুর, জি জি আমিও পাকিস্তানি হুজুর হিসেবে বলি, আর আমি মধ্যখানে আছি বাংলাদেশের হুজুর না, যাই হোক পাকিস্তানি হুজুর দামাত বারাকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতিক। উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন বিষয়ে কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনে আসছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি, ভাইস প্রিন্সিপাল কলাউড়া দারুস সুন্নাহ কাসেম মিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব দামাত বারাকাতুহু চমৎকার আলোচনা করে আসছিলেন। আমি আপনাদের সম্মুখে সমাপনীর এই সময়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার গলার কন্ডিশন বেশি সুবিধা না, আসার পর থেকেই আমি গরম পানি চলছে, এরপরে ওখানে চলবে ইনশাআল্লাহ। তুমি আমার সাথে আপনারা হ্যাঁ না কিছু বলতে হবে, যেরকম ঠিক না? মাশাআল্লাহ, প্রথমে ঠিক দিয়ে বুঝাই দিয়েছ, আমরা আছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, যে বাড়িতে খাইছি আমি দুবাই প্রবাসী ভাইয়ের নাম কি দেবেন স্যার? আইনুল হক ভাই, মাশাআল্লাহ খুব চমৎকার রান্না বান্না করছেন। বিশেষ করে ওনার বিবিরে ধন্যবাদ না দিলেই নয়, কারণ কষ্ট করছে তো আইনুল ভাই না, রান্না বান্না না কষ্ট করছেন আইনুল ভাইয়ের পরিবার। এই হিসাবে প্রশংসা আইনুল ভাইয়ের থেকে পরিবারের করা বেশি দরকার, যখন ঠিক না? আল্লাহ বান্দির হাতের মধ্যে মজা, হাতের মধ্যে যেন বারাকাত দান করেন, সবাই বলি আমিন।
যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যারা লেফের তুলে ফেসবুক টিপাইতেছে, এরকম আছে না নাই? অনেক মানুষ আছে দোকান ও মার্কেট করতেছে, কিন্তু আল্লাহ আমারে আপনারে এখানে বসার আনার তৌফিক দিয়েছেন কোরআনের মহব্বতে। সেই জন্য শুকরিয়া আদায়টা এমপি সাহেব করার দরকার না আল্লাহর নজর হয় না। এমপি সাহেবের আওয়াজ থেকে কম হইতো না বেশি হইতো? কারণ জবান দিছেন খেয়ে, মুখ দিছেন খেয়ে, চক্ষু দিছেন খেয়ে, যে আল্লাহ জবান দিছেন, মুখ দিছেন, চক্ষু দিছেন, চেহারা দিছেন, এই আল্লাহর শুকরিয়ার আওয়াজটা এমপি সাহেবের নির্বাচনের প্রচারণার স্লোগানের কম হইতো না বেশি? আল্লাহ চোখ দিছেন আল্লাহ, শাফাতাই দুইটা ঠুটো দিছেন খেয়ে, এই ঠুট জিহ্বায় মিলিয়েই আমরা কথা বলি, ঠিক না? অনেক মানুষের আছে ঠুটো আছে, জিহ্বাও আছে, এরপরও কথা বলতে পারে না। আমরা তাকে বলি বুবা। আমাদের এখানে তো এমন কেউ আসেনি? বুবা এখানে আছে না কেউ? আছে। আল্লাহ তাইলে মাফ ফরুখা, চেষ্টা করবে, দোয়া করি আল্লাহ যেন তাদের বাক শক্তি দেন। সবাই বলি আমিন। দেখেন, ওনার ঠোঁট আমার ঠোঁটের মতো নেই, ওনার জিহ্বা আমার জিহ্বার মতো নেই, ওনার চেহারা আমার চেহারার মতো নেই, কিন্তু আমি আপনি কথা বলতে পারি, কিন্তু ওনার সব কিছু থাকার পরেও কথা বলতে পারেন না। সুতরাং যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার বাক শক্তি দিয়েছেন, দিছেন হে আল্লাহ। خلق الإنسان علمه البيان। বাক শক্তি দিছেন হে আল্লাহ। যেই আল্লাহ ঠোঁট দিয়েছেন, যে আল্লাহ জিহ্বা দিয়েছেন, যে আল্লাহ চক্ষু দিয়েছেন, যে আল্লাহ কথা বলার বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায়টা আস্তে হবে না জোরে হবে? সবাই কণ্ঠ থেকে জবান দ্বারা উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের সমাজের যারা আসছেন তারাই না, আরো অনেকে আছেন, আরো অনেক। আপনারা যারা আসছেন তাদের ইচ্ছা কিতা সোয়াব খালি আপনারা ভাইতা না, তারাও ভাইতা। তখন যাদের যে বেটা যে পুরুষ ওয়াজের মাহফিল রাখিয়া এই মুহূর্তে বড় আছে নিয়ে বা রাস্তাঘাট বা দোকানে, আমার মা ভক্তের কাছে আবদার থাকবে, যে বেটা বড় আছে, চাই আপনার স্বামী হোক, আপনার ছেলে হোক, আপনার বাবা হোক, আপনার ভাই হোক, যদি গড় থাকে, গোড় থেকে ধাক্কা মাইরা গোড় থেকে বেগুড়ে দিয়ে হোক আওয়াজ নাও। কিছু মানুষের ঠিক কইছেন, হ্যাঁ জানেন না, তারা হতে হইল আমার বাপ আর ভাই তো গরু হয়েছে। এখন আমি যদি ঠিক কই, আর বাস্তবে যদি আমার মা ঘর থেকে ধাক্কা মারে মা করে দিলাম, ও কারণে তাই ঠিক কইছে, ঠিক না? এখন মা বোনরা ঘর থেকে বাহরে দেখো, হ্যাঁ
বৃদ্ধ বা এমার্জেন্সি কোনো বেমারি থাকে অসুবিধা তারা না। বাকি যারা আছে ওয়াজের মাহফিল দেখিয়া গরম আরাম করবা, এটা কখনো সম্ভব হবে না। তবে শালীনতার ভিতরে দেখবা, কারণ ক্ষমতা এখন তুন্দারা তো না, ঠিক নেবে ঠিক, তখন ক্ষমতা আপনার পুরুষে না তো হিসেবে শালীনতার ভিতরে ঘর থেকে বাবরে দেখবা। এই কারণে যদি কোনো বেটায় কোনো বেটিরে গালি দেয় বা আঘাত করে বা মারে, আর আপনারা খানো যদি আয়, আপনারা আগামী শুক্রবারের বিচার করবেন, বিচার করবানি, জোরে হোক জোরে হোক বিচার করবানি। মা বোনরা ঘর থেকে বাহরে দেখবা। আর ওয়াজের মাহফিল দেখে যে বেটা গরু আছে, যদিও সুর আতার পুরুষ, কিন্তু তাইনের মধ্যে মহিলাদের কিছু গুণাগুণ আছে। মানে ওয়াজ একটা গরু বেটা যেরকম ঠিক নেবে ঠিক। এখন আমরা সবাই আত্মা ইনশাআল্লাহ রাস্তা ঘাটে দোকানে ফাটে ঘরে যারা আছেন সবাই ফেরমেল, আল্লাহ সবাই আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 2-3 নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের সামনে হইতাম, আমাদের শেষ অধিবেশন যদি আলোচনা করতে করতে বাঙ্গারি গলায় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় অতিক্রম হয়ে যায়, আপনারা আমার রাখিয়া সব যাইবেন। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকতেন না হাতটা তো ও দেখি না আপনারা। প্রথমে আপনারা আউট করিলে উঠে ফেলাই দিলেন, 200 থাকতো 200 থাকতো, সেরকম ঠিক না বেঠি? কে কে থাকবেন শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা লুকমানের সম্ভবত 13 নম্বর আয়াতে আপনাদের সামনে এবং এর পরবর্তী আয়াতের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি না নবী না রাসূল, উনি পেগম্বর ওলি বাদশা। উনি ওনার সন্তানদেরকে মাঝে মধ্যে উপদেশ দিতেন, নসিহত করতেন। বাবা সন্তানদেরকে নসিহত করতেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ওনার ওই বাণীগুলোকে, নসিহতগুলোকে পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ আয়াত হিসেবে স্থান দিয়ে দিয়েছেন। বাবা না সন্তানদেরকে অনেক নসিহত করছে। ও কারণে প্রত্যেকটা বাবার নিয়ম হলো তার সন্তানকে মাঝে মধ্যে উপদেশ দেওয়া, ঠিক না? তবে আমার উপদেশের রকম ভিন্ন। বাবা তুমি বড় ইঞ্জিনিয়ারিং হও, বাবা তুমি বড় ক্রিকেটার হও, যেমন ক্রিকেটার হয়েছে সাকিব আল হাসান অলরাউন্ডার, ঠিক না? বাবা তুমি বড় ফুটবলার হও, যেমন ফুটবলার হয়েছে হামজা চৌধুরী, তুমি বড় ডাক্তার হও। আমরা বাচ্চাদের ছেলেদেরকে উপদেশ দিই দুনিয়ার লাইনে ছেলে হতে যারা তাদেরকে। আমি বলি একজন বাবার জন্য তার ছেলে ক্রিকেটার এটা গর্বের বিষয় না। একজন বাবার জন্য তার ছেলে একজন জাতীয় ফুটবলার এটা বাবার জন্য গর্বের বিষয় না। একজন বাবা তার ছেলে ডাক্তার এটা বাবার জন্য গর্বের বিষয় না। যত সেলিব্রিটি হোক, যদি ফুটবলার, যদি ক্রিকেটার, যদি ডাক্তার, সেই বাবার জানাজার নামাজ পড়তে না পারে এমন সেলিব্রিটির সন্তান কোন বাবার হোক, এটা আমরা চাই না। আমরা সেই সন্তানের বাবা হতে চাই। 4 মাসে 10,000 টাকা খাবার ইনকাম করো, খামারিতে যেন হালাল হয়, আমরা সেই সন্তানের বাবা হতে চাই। যে সন্তান বাবা মরার পরে জানাজার নামাজ আদায় করে সুন্নত তরিকায় দাফন দিতে পারে এমন সন্তানের বাবা হতে চায়।
যেরকম ঠিক না বেঠিক? তাহলে আমরা উপদেশ দিতাম, উপদেশ যেন হয় তাওহীদের, উপদেশ যেন হয় রিসালাতের, উপদেশ যেন হয় ইসলামিক মাইন্ডের। লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে প্রথম যে নসিহতটাই করলেন, বললেন বাবা, পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং তোমার ইবাদত করা দরকার। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কোন সময় তুমি আল্লাহর সাথে শিরিক করিও। লুকমান আলাইহিস সালাম উপদেশটা দিলেন ওনার সন্তানদেরকে। আল্লাহ পবিত্র কোরআনের ভাষায় ফরমায়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উনি ওনার সন্তানদেরকে নসিহত হিসাবে বলেন, ওরে আমার সন্তানেরা, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহ। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। জোরে ঠিক না? কারণ আসমান জমিন পাহাড় সব বানাইছেন কে? মানুষ সৃষ্টি করছেন কে? মানুষ দেনে বলা। এখন যদি আমি বাবার কাছে চাই, বাবা একটা সন্তান দেয়, শাহজালালের মাজারে গিয়ে যদি বলি বাবা সন্তান দেয়, সন্তান দেনেওয়ালা খে আর চাই কার কাছে? এটা শিরিক না? শিরিক না? বড় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহর কাছে সন্তান চান। রব্বি গাফিরলি বিন্নাস সালিহিন। আল্লাহ এই বয়সে কেউ সন্তান চায় না, কিন্তু আমার নবুয়তের দায়িত্বের জন্য সন্তান দরকার। পয়গম্বর ইব্রাহিম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, বিবির বছর বয়স, বিবির ছিলেন 90 বছর। এই সময় কেউ সন্তান চায় না, কিন্তু নবুয়তের ওয়ারিস হিসাবে আল্লাহর কাছে সন্তান চেয়ে নিলেন। কি দোয়া করলেন? রব্বি গাফিরলি বিল্লাতুকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আপনার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দাও। জাকারিয়া কত বড় নবী, পয়গম্বর ইব্রাহিম কত বড় নবী, এরপরও সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আর আমি কত বড় মূর্খ, আমি কত বড় জাহিল, আমি সন্তান চাই বাবার কাছে। ঠিক না? সন্তান সানেওয়ালা খে জোরে খে। এখন যদি বাবার কাছে চায়, এটার নামে শিরক। এটার নাম কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বৎসরা, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করো আল্লাহ। আমার আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন শিরক না হয়।
এই নসিহতটা করেছেন ওনার সন্তানদেরকে। এরপরে যে আয়াতটা, ওটা লুকমান আলাইহিস সালামের কোন নসিহত না, কিন্তু আল্লাহ আয়াত দুই নসিহত উপদেশের মধ্যে হলো আল্লাহ আরেকটা উপদেশ দিতেছেন। কারণ নিজের হসত নিজে হওয়া যায় না, আমি তোর বাপ আমার খেদমত কর, এটা তো হওয়া যায় না। যার কারণে আল্লাহর হকের ফরেই, আল্লাহর হকের লুকমান আলাইহিস সালাম যখন উপদেশ দিলেন, উপদেশের ফরেই আল্লাহ নিজে আরেকটা আয়াত বললেন উপদেশ হিসাবে ওনার সন্তানদেরকে। আল্লাহ বুঝাইতে চেয়েছেন ইবাদত করো আমার আল্লাহর, শিরিক করিও না, আর আমার আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার মা বাবার খেদমত করো। জোরে বল ঠিক না? আল্লাহ বলবেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ ফরমান সৃষ্টি করেছি আমি আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহ। আর এবার আসলে যে প্রশ্নটা এটা হলো যে মা বাবার খেদমত এটা কি সামাজিক নিয়ম হিসাবে, না পারিবারিক নিয়ম হিসাবে, না রাষ্ট্রীয় আইন হিসাবে, না শরীয়তের নির্দেশ হিসাবে? শরীয়তের আমার আল্লাহর ইবাদত হল, খেদমত হল। কয়টা জায়গা হইল? নাম্বার 4 সূরা বনী ইসরাঈল وَقَضَى رَبُّكَ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا সৃষ্টি করেছি আমি আল্লাহ, শুকরিয়া আদায় করো আল্লাহ। এখন শরীয়তের মধ্যে ফরজ, নফল, মুস্তাহাব, নফল আছে। মা বাবার খেদমত এটা ফরজ না সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? যদি নফল হয় যেমন ভাবে আমার আল্লাহর হক মানুষের জন্য ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমতের পার্থক্য বা গুরুত্ব কেমন? হাদিসের আলোকে মা বাবার খেদমতের গুরুত্ব কেমন? দেখেন আমার আলোচনা বিষয় ছিল কিন্তু আরেকটা, কিন্তু আমি আসার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول قال رجل يا رسول الله নবীর কাছে এসে বলে আল্লাহর নবী, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের সম্মানের উপযুক্ত ব্যক্তি তার অসুস্থ মা, তার পাশের ঘরে খেদমতের যত্নের অভাবে সারা রাত ঘুমায় না, একবার গর্ভধারিণীর মার খবর আল্লাহর নবী ফরমান ক্বালা উম্মুকা, ওরে আমার সাহাবী, ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী খেদমতের উপযুক্ত হলেন তোমার গর্ভধারিণীর। এমন যুবক আপনার দেশে মনে হয় নাই? আর যখন বিবি বাড়িতে আমার ফলে যখন বিবি পরম করুণাময় বিবি যখন হয়, আগামীকাল হর বাড়ি যাইতা না ফকিরি মাপ পাতো হলে তুই হর বাড়ি যাইতা, আমার একটা ওজন আছে না, তোমার একটা সম্মান আছে না, অন্য বাইজা ভাইয়া বইয়া রয়েছে দুদিন আগে হরত পিঠিতে খালি হাতে যাও খাবো ছাড়া মানুষে গীতা হইব। ধন্যবান টিম কথা হোক
তখন হে ফাগুন দেওয়ানো হয়েছে, তখন বন্ধুর কাছ থেকে বিকাশে খাই বলেছেন মা, দ্বিতীয়বার বলেছেন মা ও নবীজি, ইয়ার পরে সবচেয়ে সম্মানের খেদমতের উপযুক্ত আল্লাহর নবী তৃতীয়বার বললেন খাল্লাই উম্মুকা, তোমার গর্ভধারী নিরন্তর কিছু যে আমার বাপের কথা নবী এখানে হইলা না, খালি মার কথা এখানে হইলা, বুঝতাম না কিছু। ওই সাহাবী চতুর্থবার বললেন কুলতু সুম্মা আইয়ু, কুলতু সুম্মা মান, তিনবার। আর একবারই তো হইছ, 1 নম্বর সিরিয়াল, 2 নম্বর, 3 নম্বর, একবার ওই যে লামা হাজির, একবারে লামা হাজির বানাইছে। বেজান না খুশি না? জোরে হলে বেজান না খুশি? আমাদের মায়ের সম্মান বাড়ুক, এটা আমরা চাই না। কেউ সম্মান দিয়েছে, জোরে ঠিক না? শুধু তাই না, আল্লাহর নূরে ফরমান আল্লাহ জান্নাতু তাহতাল আকতাবিল উম্মাহাত, বাবা বাচ্চাতে সম্মান বাড়ুক, এটা আমরা চাই, ঠিক না? এখন আপনারা মনে মনে প্রশ্ন, এরপর মনে মনে থাকতেই পারে যে হুজুর মার কথা নবীজি 3 বার, বাপের কথা 1 বার, কেন এই বৈষম্যটা হল না? কারণ করে কোনদিন এই জন্য মা বিরক্ত বোধ হয় না, কোন মানুষের কাছে অভিযোগ দেয় না, কষ্ট সহ্য করে মা তার গর্ভের সন্তানটাকে লালন পালন করে। শীতের মৌসুমে হঠাৎ করে মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, স্বামী বলেন ওগো বিবি, মনে হয় কোন দুঃস্বপ্ন দেখেছ। বিবি বলেন ওরে দুনিয়ার সন্তানরা তোমার তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা। কেন? শুরু করলে মায়ের কেমন কষ্ট, এটা যারা সহ্য করে এরাই বুঝে এটা কেমন কষ্ট। যখন দিলে আর যদি মারা যায় তাহলে মাফ করে দিবে। অনেক বিবিরা সন্তান প্রসবের আগে স্বামীর কাছ থেকে শেষ বিদায় নেয় না নেয়? জোরে বলুন না। ওরে দুনিয়ার সন্তান না, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা। কেন না? হাম্মালাতুহু উম্মুহু, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? একজন সাহাবী নিজের মাকে কাঁধে নিয়ে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, তাওয়াফ করার পর বলে কোন নবীজি 2 জায়গায় গেছে, গর্ভধারণ আর প্রসবের ডেলিভারি। আর আরেকটা কষ্ট, সন্তান যখন দুনিয়াতে আয়, আপনি তো আয়াত পড়ার পরে আমি তর্জমাটা হইল, এরপরে আপনারা প্রশ্ন হল কলিতাম দুধ পান হয়ে দিন। আর দুধ পান সন্তানের মার হয়ে দিন হয়ে গেল, কোনো জানা নাই। গর্ভধারণ আর দুধ পান আল্লাহ বলেছেন 30 মাস, এখন দুধ পান হয় মাস আর গর্ভধারণ হয় মাস। আপনারা বলবেন পরিপূর্ণ 2 বৎসর দুধ পান ফলায়। আরেক আয়াতে